যুবসাথী প্রকল্পে দুদিনে আবেদন জমা পড়ল ১৩ লক্ষের বেশি। আজ প্রায় ৮ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে। সর্বাধিক আবেদন জমা পড়েছে মুর্শিদাবাদে আর সর্বনিম্ন কালিম্পংয়ে। ক্ষেত মজুর ও লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেছে ২ লক্ষ মানুষ। সূত্র মারফত জানা যাচ্ছে, নবান্ন সূত্রে যুবসাথী প্রকল্পেও যেভাবে আবেদনের দেখা যাচ্ছে যে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন যুবক ও যুবতীরা, এবং প্রায় ৮ লক্ষেরও বেশি আবেদন ইতিমধ্যেই জমা পড়েছে। যুবসাথী প্রকল্পে দুদিনে আবেদন জমা পড়ল ১৩ লক্ষের বেশি, আর আজকেই প্রায় ৮ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে। সর্বাধিক আবেদন জমা পড়েছে মুর্শিদাবাদে আর সর্বনিম্ন কালিম্পংয়ে। যেমনটা জানা যাচ্ছে যে যুবসাথী প্রকল্পে এই দুদিনে আবেদন জমা পড়েছে এখনো পর্যন্ত প্রায় ১৩ লক্ষ। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দীপ্তিমান, ইতিমধ্যেই যুবসাথী প্রকল্পে আবেদন শুরু হয়েছে, এই দুদিনে কত মানুষজন তারা এই আবেদন জানিয়েছেন, কি জানতে পারছো? একেবারে দেখো, ১৩ লক্ষের উপর, মোট ১৪ লক্ষের উপরও ফর্ম জমা পড়েছে এইখানে স্বনির্ভর বাংলা প্রকল্পের। এবং সেখানে যেটা জানা যাচ্ছে যে যুবসাথীতেই কিন্তু সব থেকে বেশি, প্রায় ৯০%, ১৩ লক্ষের ওপরও কিন্তু জমা পড়েছে হলো শুধু যুবসাথীর প্রকল্পের নাম। এবং অনলাইনেও যেহেতু এখন নাম রেজিস্টার করা যাচ্ছে, সেই জন্য কিন্তু এই তালিকাটা আস্তে আস্তে আরো বাড়ছে এবং নামের তালিকাটা আরো বাড়বে বলেই মনে করা হচ্ছে। যত দিন যাবে ক্যাম্পের সংখ্যা যেই বাড়বে এবং সঙ্গে সঙ্গে এটার দামও, এটার যে আরো লোকেদের যে অ্যাপ্লাই করার যে রয়েছে সেটাও বাড়তে থাকবে বলেই মনে করা হচ্ছে। আগামী কদিনে কিন্তু এই সংখ্যা আরো বাড়বে বলেই অনুমান। ধন্যবাদ দীপ্তিমান ভট্টাচার্য, বিশেষ প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।